নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমার চ্যানেলের নাম হলো যোগ ও মায়া, YOG ও MAY, মায়া। তো আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পার্কিনসন রোগীদের হাতের ব্যায়াম। পার্কিনসন একটা জটিল ব্যাধি, নার্ভের ডিজেনারেশনের কারণে এই সমস্যাটা আসে। হাত পা কাঁপে, বডি ব্যালেন্স থাকে না, স্টিফ হয়ে যায়, কোনো রকমভাবে তাল মেলাতে পারেন না তাদের হাঁটার সঙ্গে, তাদের কথা বলার সঙ্গে। সবসময় শরীরের মধ্যে একটা ভাইব্রেশন চলতে থাকে এবং সবথেকে বড় কথা, হাতের কোনো জোর পান না, হাতের ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায়, সই করতে পারেন না বা কোনো কিছু লিখতে পারেন না। তা আজকে আমি শুধুমাত্র হাতের এক্সারসাইজ দেখাবো, যে হাতের কি কি এক্সারসাইজ করলে পার্কিনসন রোগীরা ভালো থাকবেন, তাদের হাতের যে গ্রিপিং করার সমস্যা সেটা কেটে যাবে, হাতের যে ব্যালেন্স বা কোনো কিছু ধরতে গেলে ধরতে পারেন না বা হাত কাঁপে সেটা ঠিক হয়ে যাবে, এমনকি তাদের ফ্লেক্সিবিলিটি, আঙুলের যে ফ্লেক্সিবিলিটি সেগুলো অবশ্যই ভালো হবে। তো চলুন আমরা শুরু করব সেই এক্সারসাইজ যেগুলো তাদেরকে ভালো রাখবে। তা প্রথমে আমরা কি করব, হাতের এই আঙুলগুলোকে করব। দেখুন, শ্বাস নেবেন, ছাড়বেন। 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে করবেন। এরপরে যেটা করবেন, হাতটাকে ঘোরানো। 1 2 3 4 5 6 7 8 9 10 উল্টো দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। রোগ হওয়ার আগেই প্রতিরোধ করবেন, আর যদি রোগ হয়ে যায় তো প্রাইমারি স্টেজ থেকেই শুরু করে দেবেন, ফেলে রাখবেন না কিন্তু। আবার সাইডে নিয়ে যান হাত। 1 2 3 4 5 6 7 8 9 10 উল্টো দিকে করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 ধীরে ধীরে ছেড়ে। প্রথম দিকেই যদি করেন তাহলে খুব তাড়াতাড়ি এটাকে রিকভার করা যাবে। একটু ফেলে রাখলে কি হবে, একটু সময় বেশি লাগবে। তো যাদের প্যারালিসিস হয়ে গেছে তারাও এটা করতে পারবেন। এরপরে যেটা করবেন, হাতটাকে সামনে নিয়ে আসুন, এইভাবে আঙুলটাকে কি করবেন, এইভাবে আঙুলটাকে টাচ করবেন, খুলবেন। 1 2 3 4 5 6, আবার এই আঙুলে 1 2 3 4 5 6, এই আঙুলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এইভাবে প্রত্যেকটা আঙুলে 5 বার করে করার পরে আঙুল দুটোকে এইভাবে রাখবেন, রেখে করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। যাদের পার্কিনসন নাই তারাও করবেন, হাত কাঁপছে, হাতে জোর পাচ্ছেন না তারাও করবেন। এরপরে যেটা করবেন সেটা কি, হাতের আঙুলগুলোকে এইভাবে আঙুলে ঢুকিয়ে নিন, ঢুকিয়ে নিয়ে হাতটাকে টানুন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস
সরি, এদিকে ছাড়বেন, এটা নেবেন, এটা ছাড়বেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে করার পরে যেটা করবেন সেটা কি, আঙুলগুলোকে এইভাবে ধরুন, ধরে এদিকে টানো। 1 2 3 4 5 6, রিল্যাক্স। আবার এদিকে করে দিলেন, আবার এদিক থেকে এদিকে টানবেন। 1 2 3 4 5 6, আবার এদিকে টানুন। 1 2 3 4 5 6, এদিকে টানবেন। আবার এই হাতেও করবেন। 1 2 3 4 5 6, এদিকে টানবেন। আবার এদিকে টানুন। 1 2 3 4 5 6, আবার এই নিচের দিকে চেপে রাখবেন। হাতের এটা কিন্তু সোজা থাকবে, কোনোই ভাঙবে না। 1 2 3 4 5 6, এই দেখে টেনে দেন। এইভাবে এটা করার পর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে হাতটাকে এইরকম রাখলেন, এইভাবে ঘোরাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এগুলো করলে হাতের আঙুলের যে ক্যাপাসিটি হারিয়ে গিয়েছিল সেটা ফিরে আসবে, যেগুলো হাতটা কাঁপে সেটা ফিরে আসবে, এমনকি লিখতে গেলে হাতের শক্তিও বাড়বে। তো আমি আরো কয়েকটা দেখাবো যাতে করে এতে আরো বেশি উন্নতি করা যায়। বাঁ হাতটাকে মুঠো করে নিলাম, মুঠো করে নিয়ে ডান হাতের তালুর মাঝখানে রাখলাম, রেখেই আঙুলের যে টিপ আছে এই টিপটাকে দিয়ে এখানে প্রেস করে রাখবো 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে দিন। আবার করুন, শ্বাস নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। আর একবার 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে দিন। সেম অ্যাজ ডান হাতকে মুঠো করে বাঁ হাতের মাঝখানে রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10। আর একবার 1 2 3 4 5 6 7 8 9 10। আর একবার 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে মুঠোটাকে চাপ দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে হাতটাকে খুলে দিন, শ্বাস নিন, এখানে ছাড়ুন। 1 2 3 4 5 6 7 8 9 10। সেম সাইডে 1 2 3 4 5 6 7 8 9 10। ওপরে 1 2 3 4 5 6, টেনে আনছি মুঠো করে, ছাড়ছি ওপরে। 7 8 9 10। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে এখানে মুঠোটা রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। পরে হাতটা একটু ঘষে ঘষে গরম করে নিন, তালি দিন। পার্কিনসন রোগীদের জন্য তো অবশ্যই ভালো হবে, তো যাদের পার্কিনসন নেই, এমনি হাতে জোর পাচ্ছেন না বা বুঝতে পারছেন যে নার্ভের পেরিফেরিগুলো নষ্ট হচ্ছে, তারা কিন্তু অবশ্যই আজ থেকেই প্রতিদিন শুরু করে দিন।
আপনার হাতের জোর নিয়ে, হাতের শক্তি নিয়ে কোনো সমস্যা আর থাকবে না। তা আপনারা ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। ওম শান্তি।